সেই যে ছোটবেলায় গুরুজনেরা একবার আমাদের বলে দিয়েছিলেন যে জীবনে একটা লক্ষ্য থাকতে হবে, লক্ষ্যহীন জীবন মানে ব্যর্থ জীবন। ব্যাস, তারপর থেকে স্কুলের পরীক্ষার খাতায় হোক কিংবা নূতন কারুর সাথে পরিচয়ের পরই হোক, একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আমাদের, জীবনের লক্ষ্য কি। বাংলা পরীক্ষার একদম শেষে 10 নম্বরের রচনা, অথবা গুরুজনের সামনে, নূতন লোকেদের সামনে, অপরিচিত লোকেদের সামনে দাঁড়িয়ে সবাইকে শুনিয়ে শুনিয়ে 2 মিনিট ধরে বলা, সেই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসতো। আর আমরাও একটাই উত্তর মুখস্থ করে রাখতাম, হয় বড় হয়ে শিক্ষক হব, জাতির ভবিষ্যৎ গড়ব, অথবা বড় হয়ে ডাক্তার হব, গরিব মানুষের সেবা করব। অবশ্য মনে মনে কার যে কী লক্ষ্য ছিল সেটা আমরা নিজেদের মনেই চেপে রাখতাম, কিন্তু লক্ষ্য তো ছিল একটা, কিছু না কিছু লক্ষ্য তো আমাদের সকলেরই মনের মধ্যে ছিল। সেটার কতটা আজ জীবনে পূরণ হয়েছে, নিজেদের আজকের জীবনে সেই লক্ষ্যের থেকে কতটা দূরে সরে এসেছি আমরা। লক্ষ্য কেন পূরণ হয় না বলুন তো? গোল ওরিয়েন্টেড জীবনের থেকে এগিয়ে ভাবতে হলে ভিডিও আপনার জন্য। শুধুমাত্র একটা কি দুটো লক্ষ্য এবং তার পূরণ হওয়াতে সন্তুষ্ট না থাকলে এই ভিডিও আপনার জন্য। এই গোল সেটিংয়ের সমস্যা নিয়ে জানতে, তার খামতিগুলো কোথায় সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দেখুন তো, যে জীবনে লক্ষ্য থাকাটাই যথেষ্ট নয়, আরও বেশি কিছু দরকার। যে কোনো দৌড় প্রতিযোগিতার স্টার্টিং লাইনে সেই তো 8 জন দাঁড়িয়ে থাকে, 8 জনেরই লক্ষ্য একই, সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছানো। কিন্তু 8 জনই তো একসাথে ফিনিশিং লাইনে পৌঁছয় না, কেউ একটু আগে পৌঁছয়, কেউ একটু পরে পৌঁছয়। তো লক্ষ্য তো একই ছিল, পৌঁছলো না কেন? কারণ প্রস্তুতি, প্রিপারেশন, প্রসেস। যার প্রস্তুতি যত ভালো সে তত আগে পৌঁছবে, যার প্রসেস যত ভালো সে ফার্স্ট হবে, যার প্রসেস যত কম ছিল, যত খারাপ ছিল, সে তত পিছিয়ে থাকবে। তাহলে গোল নয়, প্রসেস। গোল আমাদের একটা ডাইরেকশন দেয়, কোন দিকে এগোবো, কোন দিকে তাকিয়ে চলতে থাকবো, সেই একটা দিক ঠিক করে দেয়, অত অবধি ভালো। কিন্তু কিভাবে চলবো এবং কত দূর চলতে পারবো সেটা নির্ভর করে আমাদের প্রসেসের ওপর। আজকের গোল ওরিয়েন্টেড সমাজে আমরা গোল আর সাকসেস নিয়ে এত বেশি অবসেসড, এত বেশি ভাবছি যে গোল থেকে সাকসেসে পৌঁছানোর যে ধাপটা, প্রসেস বলে যাকে, তার কথা আমরা ভুলেই মেরে দিয়েছি। কি চাই সবাই জানি, কি লক্ষ্য সবার আছে, কিভাবে সেটার কথা জানি না। দেখুন, গোল ওরিয়েন্টেড ভাবনার 4টে খামতি আছে, 4টে সমস্যা আছে। প্রথমত, বিজয়ী আর পরাজিত দুজনেরই গোল একই থাকে। দ্বিতীয়ত, গোল অ্যাচিভ করা, লক্ষ্য পূরণ করা সাময়িক আনন্দ দেয়। তৃতীয়ত, গোল বা লক্ষ্য আপনার আনন্দে বাধা দেয়। চতুর্থত, গোল বা লক্ষ্য আপনার দীর্ঘস্থায়ী উন্নতির সাথে মিল খায় না। গোল সেটিংয়ের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের নূতন জীবন গড়তে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন, আপনার কোনো বন্ধুর কাজে লাগতে পারে। তাহলে আপনার দুটো কাজ রইল, 1 সাবস্ক্রাইব, 2 শেয়ার। আজকের ভোগবাদী জীবনে আমরা প্রত্যেকে চাহিদা দিয়ে চালিত হচ্ছি, এটা চাই, ওটা চাই, এই চাই চাই এবং চাওয়াটাকেই জীবনের মূল বিষয় বানিয়ে নিয়েছি আমরা। আমাদের কাছে লক্ষ্য এবং সে লক্ষ্য পূরণ করাটাই আজকে সব কিছু হয়ে গেছে। সে কোনো বস্তু হোক, কোনো পদ হোক, বা কোনো ব্যক্তি হোক, বা কোনো পরিস্থিতি, আমাদের চাই। এই ভিডিওতে আমরা এই লক্ষ্য ধরে এগোনোর অসুবিধে নিয়ে কথা বলবো। হোয়াট থেকে হাউতে গেলে কি কি সুবিধে অসুবিধে হতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো আমরা। হোয়াট থেকে হাউ ছাড়িয়েও হোয়াই বলে আরেকটা ধাপ আছে। করব, কিভাবে করব তাও হলো, কিন্তু করবোটা কেন, সেই হোয়াইটাকে জানার বিষয় পরের ভিডিওতে আলোচনা করব আমরা। আপাতত এই হোয়াট, গোল সেটিং, নির্দিষ্ট লক্ষ্য ধরে এগোনোর 4টে সমস্যা নিয়ে আলোচনা করব আমরা। গোল সেটিংয়ের প্রথম সমস্যা হলো যে বিজয়ী এবং পরাজিত দুজনেরই গোল সেম হয়, দুজনেই একই জিনিস চায়। দৌড় প্রতিযোগিতায় স্টার্টিং লাইনে দাঁড়ানো প্রত্যেকেরই
গোল, প্রত্যেকেরই লক্ষ্য একটাই, প্রথম হওয়া। কিন্তু কে হয়? যার প্রসেস ভালো। জীবনের দৌড়েও ঠিক তাই, সফল তো হতে চাই প্রত্যেকেই, কিন্তু জীবনের দৌড়ে কত দূর এগোবো, কতক্ষণ ধরে এগোতে থাকবো, কত ভালোভাবে এগোবো, পুরোটা নির্ভর করে আমার প্রসেসের ওপর, পেছনে প্রসেস কি আছে তার ওপর। সে তো সিক্স প্যাক অ্যাব সবারই ভালো লাগে, ওটা আমার গোল হতেই পারে, কিন্তু সিক্স প্যাক অ্যাব পাওয়ার যে প্রসেস, সেটা কি ভালো লাগবে আমার? তার জন্য যে ডিসিপ্লিন দরকার, যে স্যাক্রিফাইস দরকার, যে ঘাম ঝরানো, যে ওয়ার্কআউট করা দরকার, সেটা কি দিনের পর দিন, বছরের পর বছর করতে পারবো আমি? দেখুন, যে কোনো কিছুর গোল, লক্ষ্য, হোয়াট খুব ভালো, কিন্তু হাউটা অত্যন্ত বোরিং। দিনের পর দিন আপনি পরিশ্রম করবেন, ওয়ার্কআউট করে যাবেন, কিচ্ছু রেজাল্ট দেখতে পাবেন না। কিন্তু একটা জিনিস জানবেন, আজ যাদের কাছে রেজাল্ট দেখতে পাচ্ছেন, তারা পেছনে বহু বছর ধরে সেই প্রসেসটাকে চালিয়ে এসেছে। গোল সেটিংয়ের দ্বিতীয় সমস্যা হলো, এই গোল অ্যাচিভ করা, আমাদের লক্ষ্য পূরণ হওয়া আমাদের সাময়িক আনন্দ দেয়। আপনি দিনের পর দিন, বছরের পর বছর ঘাম, রক্ত, চোখের জল ঝরিয়ে কিছু একটা অ্যাচিভ করলেন, পেলেন। একদিন কি দুদিনের জন্য আপনি আনন্দে থাকবেন, তারপরে আপনি খালি ফাঁকা হয়ে গেলেন। আপনার মনে হবে এই যে এতদিনের পরিশ্রম হলো, তো পেলাম, তো এরপর কি? এত কিছু ব্যাস এইটুকুর জন্যই। এই জন্যই দেখবেন বেশিরভাগ সময় বোর্ডের পরীক্ষায় 1 থেকে 10-এর মধ্যে থাকা ছেলেমেয়েরা পরে গিয়ে হারিয়ে যায়। তারা গত 10 বছর বা 15 বছর ধরে ওই একটা বোর্ডের পরীক্ষায় টপ 10-এ আসার লক্ষ্য নিয়ে দৌড়েছে। আজ বোর্ডের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তারা সেই টপ 10-এ আছে, তাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে। এরপর আর কি? আর কিসের জন্য পরিশ্রম করবে তারা? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে মন দিয়ে পড়াশুনো করো, টপার হও, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাও, ক্যাম্পাস ইন্টারভিউ ক্র্যাক করো, আমেরিকা থেকে IBM কি গুগলে চাকরি করো, ব্যাস বাবা মায়ের মুখ উজ্জ্বল। কিন্তু এই যে 15 বছর 20 বছর ধরে যে লক্ষ্যের পিছনে দৌড়ানো হলো, সেটা পূরণ হয়ে যাওয়ার পর কি? 25 থেকে 30 বছর বয়সের মধ্যে জীবনের সমস্ত লক্ষ্য পূরণ হয়ে গেছে, তো এরপর জীবন তো ফাঁকা। গোল সেটিংয়ের তৃতীয় সমস্যা হলো, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আপনার খুশি হওয়ার কোনো অধিকার নেই। ধরুন আপনি কোনো পরীক্ষায় 40 পেয়ে নিজের ওপর খুব রেগে গেছেন এবং ঠিক করেছেন যে 100 পেয়েই ছাড়বো। আপনি দরজা জানালা বন্ধ করে আদা জল খেয়ে লেগে পড়লেন। সমস্যাটা হলো, আপনি এর মাঝখানে আগামী পরীক্ষা এবং তার রেজাল্ট বেরোনো পর্যন্ত আর কোনোভাবে খুশি হতে পারবেন না। আপনি যদি সকাল থেকে দুপুরের মধ্যে একটা গোটা চ্যাপ্টার শেষ করে ফেলেন, তাও আপনার খুশি হওয়ার অধিকার নেই। আপনি হয়তো 90 পেয়েছেন পরীক্ষায়, আপনি খুশি হতে পারছেন না। 40 থেকে 90-তে পৌঁছেছেন, তাহলেও 100 গোল সেট করেছিলেন, তার নিচে কিছু হলে আপনার খুশি হওয়ার অধিকারই নেই। চাকরিতে একটা নির্দিষ্ট প্রমোশন পাওয়ার লক্ষ্য স্থির করেছেন আপনি, সেটা না পাওয়া পর্যন্ত আপনার খুশি হওয়ার অধিকার নেই। আরে প্রমোশন তো আপনি আজ না হয় কাল পাবেনই পাবেন, কিন্তু এর মাঝে কোনো একটা কঠিন প্রজেক্টের দায়িত্ব নিয়ে কমপ্লিট করতে পারলে আপনি সেলিব্রেট করবেন না? একটা ভালো অ্যাপ্রেইজাল পেলে আপনি খুশি হবেন না? একটা এক্সট্রা স্পেশাল বোনাস পেলে আপনার আনন্দ হবে না? এগুলোর প্রত্যেকটাই তো আপনার সেই প্রমোশনের পথের এক একটা করে মাইলস্টোন। এগুলো সেলিব্রেট আপনি করতে পারবেন না শেষ অবধি না পৌঁছলে। আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন, কিন্তু ডেস্টিনেশনে পৌঁছানোর আগে রাস্তার ভিউ এনজয় করবেন না আপনি? গোল সেটিংয়ের চতুর্থ সমস্যা হলো, আপনার দীর্ঘস্থায়ী উন্নতির সাথে এটা মিল খায় না। আপনি যখন একটা লক্ষ্য স্থির করছেন, কোনো একটা গোল সেট করছেন, কীরকম গোল সেট করছেন আপনি? এই মুহূর্তে, এই পরিস্থিতিতে যতদূর দেখতে পাচ্ছেন ততদূর। সেটা বড় জোর 6 মাস, 1 বছর বা 3 বছর পরের গোল হতে পারে। সেটা এই 3 বছরে খেটে খুঁটে আপনি পেয়ে গেলেন, তারপর এরপর তো আর আপনার কোনো লক্ষ্য নেই। তাহলে আর পরিশ্রম, আর কাজ করে চলা তো আপনি ছেড়ে দেবেন, তো কষ্ট করা, লেগে থাকা তো আপনি ছেড়ে দিচ্ছেন। ব্যাস সেখানেই আপনার উন্নতি থমকে গেল। কাজেই দীর্ঘস্থায়ী উন্নতি, জীবনভর উন্নতি করার ক্ষেত্রে গোল সেটিং উল্টে আপনার সমস্যা করতে পারে। গোল সেটিং উল্টে আপনার পরিশ্রমকে, আপনার কাজকে, আপনার লাগাতার উন্নতিতে বাধা দিতে পারে। তাহলে জীবনে এগোতে হলে আমরা কি করব? গোলে নয়, আমরা প্রসেসে মন দেব।
জীবনে আরও উন্নতির জন্য প্রসেসকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি সে বিষয়ে পরের ভিডিওতে আলোচনা করব আমরা। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রতি সপ্তাহে একটা করে মহাভারতের গল্প দিচ্ছি আমি, শুধুই অডিও, কাজ করতে করতে শুনুন। আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।